দেখুন আমি আপনাকে একটা কথা বলি, আপনার টয়োটা গাড়ি, ওইটারও 4টা চাকা আছে। টয়োটা গাড়িও আপনার মনে করেন 15 ফিট লম্বাও আছে, এবং টয়োটা গাড়ি তো 5 জন যাত্রী নেওয়া যায়, কিন্তু ওইটার দাম হচ্ছে 20 লাখ। সেম একটা মার্সিডিস গাড়ি, ওইটারও 4টাই চাকা, ওইটা তো 5টাই প্যাসেঞ্জার বহন করতে পারে, ওইটাও 15 ফিটই লম্বা, কিন্তু ওইটার দাম 1,20,00,000। এখন এই জায়গায় ব্র্যান্ডের একটা ব্যাপার তো আছে। আমি যেই গরুটা 37 লক্ষ টাকা বিক্রি করছি, সেটা একটা স্যান্টা ক্যাটরুডাস ব্রিডের গরু, এটা খুবই রেয়ার ব্রিডের একটা গরু। ওটার ওজন 1400 কেজি, স্কেলের মাপে 1421 কেজি ওজন, এবং এটা বাইরের থেকে আনা। তো সব কিছু মিলায়ে এটার দাম এত বেশি হয়েছে। কিন্তু এখন যদি কেউ মনে করেন উনার গরুরও 4টা পা আছে, আমার গরুরও 4টা পা আছে, উনার গরু 37 লাখ হইতে পারলে আমার গরু কেন 30 লাখ হইতে পারবে না? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ঢাকার সাদেক এগ্রোতে। দর্শক, আপনারা যদি লক্ষ্য করেন, আমার পাশে একটি গরু স্কেলে ওঠানো আছে। এটা হচ্ছে কিশোরগঞ্জের মেসি 2, 2020 সালের সবচেয়ে আলোচিত গরু। তখনকার সময় খামারে দাবি করেছিলেন যে এই গরুটার ওজন 40 মণ বা 1500 কেজি 1600 কেজি যেরকম দাবি করেছিলেন, কিন্তু এক বছর পরে এসে এই গরুর ওজন স্কেলের মাপে মাত্র 900 কেজি। যারা প্রান্তিক খামারি আছেন তারা ওজনটা ভুল বলেন, যার কারণে আমাদের সমস্যাটা বেশি হয়। যখন আমরা কোনো খামারে যাই তখন আমাদেরকে তারা ফ্যাক ভাবে বা আমরা প্রতারণা করি ওজন নিয়ে। আসলে আমরা কিন্তু প্রতারণা করি না, প্রতারণা করে সাধারণত খামারিরা। প্রতারণা না, তারা হয়তো জানে না, সে কারণে ওজনটা ভুল বলে থাকে। আজকে আমরা সাথে যে মালিক রয়েছেন ইমরান ভাইয়ের সাথে কথা বলবো, এবং এই যে গরুর ওজন এত পার্থক্য কীভাবে হয় সে বিষয় নিয়ে তিনি প্রান্তিক খামারিদেরকে একটি মেসেজ দিবেন। তো দর্শক, চলুন আমরা কথা বলি ইমরান ভাইয়ের সাথে এবং সেই মেসেজটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমে ধন্যবাদ দিয়েছি আপনাকে, আপনি ব্যস্ত মানুষের সাথে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ আমাদের আসার জন্য। ভাই আপনাকে তো অনেকেই চিনে বা বাংলাদেশের অধিকাংশ মানুষ চিনে, দর্শকদের সাথে আমার পরিচয়টা জানতে চাই। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন, আমি সাদেক এগ্রোর ওনার, প্লাস আমি বাংলাদেশ ডেইরি ফার্মার অ্যাসোসিয়েশনের সভাপতি। আচ্ছা ভাই, আমাদের কথা প্রসঙ্গে বলছিলেন যে প্রান্তিক কৃষক যারা আছে, মাঠ পর্যায়ে কাজ করে, তাদের নিয়ে আপনি একটি মেসেজ দিতে চান বা পরামর্শ দিতে চান, আমরা প্রথমত সেই সম্পর্কে জানতে চাই। আমি সারা বাংলাদেশের খামারিদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা খামার ব্যবসায় আসার আগে অবশ্যই একটা ভালো জায়গা থেকে ট্রেনিং করার চেষ্টা করবেন, ট্রেনিং নেওয়ার চেষ্টা করবেন। যেমন আমাদের বাংলাদেশে যুব উন্নয়নের প্রশিক্ষণ হয়, এখন অনেক ভালো ভালো প্রশিক্ষণ হয়। তারপরে আপনার ডিএলএস কিংবা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে অনেক সুন্দর সুন্দর ট্রেনিং হয়। আমরা ট্রেনিং অর্গানাইজ করি, কিন্তু ট্রেনিংয়ে পার্টিসিপেন্ট পাই না, এটা একটা দুঃখের ব্যাপার। তো আপনারা ভালো জায়গা থেকে ট্রেনিং করে তারপরে যদি খামারি হন, ইনশাল্লাহ আপনাদের লস হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকবে। আর প্লাস আপনারা দুধের খামার করতে চাইলে আগে দেখেন আপনাদের আশেপাশে দুধের চাহিদা কতটুকু আছে, দুধের বিক্রয় মূল্য কী, এগুলো যাচাই বাছাই করে আপনাদের দুধের খামারি হওয়া উচিত। আপনার যদি ফ্যাটেনিং ফার্ম হয়, তাহলে আপনার আগে দেখতে হবে যে আসলে আশেপাশে গরুর চাহিদা কতগুলো আছে এবং কী দামে এই গরুগুলো বিক্রি হয়। এইসব বিচার বিবেচনা করেই আসলে খামারে আসা উচিত। ভাই আমরা খোলাখুলি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে প্রান্তিক খামারিরা কিন্তু বড় বড় গরু নিয়ে মহাবিপদে পড়ে যায়, শেষ পর্যন্ত গরুগুলো বিক্রয় হয় না। এটা কিন্তু আসলে খারাপ লাগার একটা বিষয়। তারা অনেকে আপনাকে ফলো করে যে আপনার খামারে মাশাল্লাহ খুব দামি গরু বিক্রি হয়, 30 লাখ 35 লাখ টাকা গরু বিক্রি হয়, কিন্তু তারাও চায় যে আপনার মতো করে গরু বিক্রি করার জন্য। তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আসলে আমি তো বললাম, আমি এখন পর্যন্ত সাদেক এগ্রো থেকে আমরা 1100-1200 কেজি ওজনের হোলস্টেন ফিজিয়ান আমরা 8-9 লাখ কিংবা 7 লাখ দামে বিক্রি করি। হাইয়েস্ট আমার কাছে মনে হয় আমি 10 লাখের উপরে আজ পর্যন্ত সাদেক এগ্রোতে আপনি কোনো হোলস্টেন ফিজিয়ান সার বিক্রি করতে পারি নাই। তো আমি তো ওই ওনারা যেই গরুগুলা পালতেছেন, যেই গরুগুলার ওনারা 30 লাখ 25 লাখ দাবি করতেছেন, এই টাইপের গরু তো আমার কাছে আছে অনেকগুলো। বাট আমরা তো সাদেক এগ্রোতেই আমরা এগুলো 20 লাখ 25 লাখ বিক্রি করতে সক্ষম না। তাহলে ওনারা কিভাবে বিক্রি করবেন বলেন? ওনারা তো দাবি করছে যে আপনার একটা গরু 35 লাখ 40 লাখ টাকায় বিক্রি হচ্ছে বা 28 লাখ টাকায় বিক্রি হচ্ছে। তো ওনাদের গরু হয়তো আপনার মতো দেখতে না, কিন্তু একটু ওজনে কম হবে, তো ওনারা দাবি করে যে আমরা কেন পারবো না।
আমার কথা হচ্ছে লাগে আপনার এইভাবে আমি যেই ব্রিডের গরুটা আমরা যেই দামে বিক্রি করছি ওই পার্টিকুলার ব্রিডের গরু যদি উনি আনে ওই ওজন হয় তাহলে ওনারাও বেচতে পারবে না কেন, অবশ্যই পারবে। বাট আমার কথা হচ্ছে গিয়া বাংলাদেশে জন্ম নেওয়া একটা ক্রস গরু, হোলস্টেন ফিজিয়ান কিংবা সাহিওয়াল ফিজিয়ান কিংবা ক্রস ব্রাহ্মা জাতের গরু 30 লাখ 35 লাখ টাকা আমরা সাদিক এগ্রো থেকে কখনো বিক্রি করতে সক্ষম হই নাই। আমরা এই যে মেসি 2, আচ্ছা এই যে এটা হচ্ছে মেসি 2, হ্যাঁ আমরা এই বছর কাস্টমারের কাছে বিক্রি করছি 10,50,000 টাকা। 10,50,000 টাকা, 903 কেজি ওজন আছে। অথচ গত বছর এর মালিক দাবি করছিলেন এটার ওজন 1600 কেজি এবং এটার দাম হাঁকাইছিলেন বোধহয় 25 লাখ টাকা। তো আসলে এই রকম অহেতুক আমরা কখনো দামও হাঁকাই না এবং আমাদের কাস্টমারদেরকে আমরা সবসময় সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করি, অ্যাকুরেট ধারণা দেওয়ার চেষ্টা করি যেটা আসলে ওজন কত এবং এইটার প্রাইস কত। এরকম উল্টাপাল্টা দাম চাইলে কাস্টমাররা ভয় পেয়ে যায়, তারা দাম বলতে চায় না। ভাই আপনি বলছিলেন যে এটা 1 বছর আগে ক্রয় করা, এখন 900 কেজি মাত্র, আর তখন 903 কেজি। আচ্ছা হ্যাঁ 903 কেজি। তাহলে কি একজন খামারি আসলে ওজন ভুল বলতে পারে, কিন্তু অর্ধেকের বেশি ওজন এটা তো কোনোভাবেই মেনে নেওয়ার মতো। এটা আসলে চোখের ধারণায় ওনারা হয়তো বা ভুল করে বলে ফেলছেন। বাট আসলে যাদের ধারণা কম একটু ভুল তো হইতেই পারে, মানুষের ভুল হয়। বাট আমার কথা হচ্ছে গিয়া আমার কাছে মনে হয় যারা বড় বড় গরু পালেন তারা ওজনের ব্যাপারটা যদি একটা স্কেল ওনারা 30 লাখ 40 লাখ টাকা একটা গরুর দাম দাবি করতে পারেন, একটা স্কেলের দাম 30,000 40,000 টাকা, একটা 30,000 40,000 টাকা একটা স্কেল কিনে সঠিক ওজনটা মেপে যদি ওনারা কাস্টমারের কাছে দাবি করেন তাহলে আমার কাছে মনে হয় দাবিটা অনেক যৌক্তিক হবে। আচ্ছা, যে প্রান্তিক খামারে আপনাকে ফলো করে এবং দাম 35 লাখ 40 লাখ 60 লাখও চেয়েছি এবার একটা গরুর দাম, সেটা আমরা না বলি, তাদের উদ্দেশ্যে আপনি কী পরামর্শ দিতে চান গরুর দাম সম্পর্কে? আমি আসলে দাম সম্পর্কে বেশি বলতে চাই না। আমি শুধু এটা বলতে চাই যে আপনারা আমাদের খামারে আসছেন, একটু ঘুরে দেখেন। আমাদের কাছেও 1000 1100 কেজি 1200 কেজি ওজনের অনেকগুলো হোলস্টিন ফিজিয়ান আছে, 14-15টা কম হবে না। এইগুলা গরু আমরা এই বছর বিক্রি করছি 6 লাখ থেকে 10 লাখ টাকার মধ্যে। তো আমার কাছে আমি প্রান্তিক খামারিদেরকেও দাবি করব অযৌক্তিক দাম চাবেন না, কাস্টমারকে ইমপ্র্যাকটিক্যাল ওয়েট বলবেন না, প্র্যাকটিক্যাল ওয়েট বলার চেষ্টা করবেন, আসল ওজনের পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন এবং রিজনেবল দাম চাবেন, রিজনেবল দামে গরুটা বিক্রি করে ফেলবেন। 2021 সালে নতুন ধামাকা আসছে দেখলাম আমরা, উট পাশাপাশি বিভিন্ন দুম্বা রয়েছে। উট কতগুলো আছে আপনার এখানে? 4টা উট ছিল, একটা বিক্রি হয়ে গেছে, এখন 3টা আছে। 3টা। আচ্ছা, উট কি আকার ভেদে দামের কোনো পরিবর্তন হয়? কোরবানির পশু আকার রং চেহারা দেখে দামের ভেদাভেদ অবশ্যই হয়। আপনাদের খামারে কুরবানি উপযোগী কতগুলো ষাঁড় গরু রয়েছে? 2200। 2200। আমরা দেখতে পাচ্ছি যে লাইভ স্কেলে আপনারা গরু বিক্রি করছেন, কত টাকা কেজি আছে? আমরা 400 কেজির নিচে যেই গরুগুলো সেগুলো 425 টাকা কেজি বিক্রি করতেছি, ইনক্লুডিং ডেলিভারি অ্যাট দেয়ার ডোর স্টেপ। মানে কাস্টমারকে এই 425 টাকার বাইরে আর কোনো টাকাই দিতে হবে না, একদম আমরা আমাদের গাড়ি দিয়ে আমাদের লেবার দিয়ে তাদের দেওয়ার সময় মতন তাদের বাসায় পৌঁছে দেব। আচ্ছা ভাই, আপনাদের খামারে সর্বনিম্ন কত টাকা শুরু, সর্বোচ্চ কত টাকা পর্যন্ত গরু রয়েছে? আমাদের খামারে সর্বনিম্ন দামের গরু আছে আপনার 60,000 টাকার, আর সর্বোচ্চ গরু আছে 40 লাখ টাকা। আচ্ছা ভাই, আসলে নতুন উদ্যোক্তা তৈরি হয় আপনাদের সফলতা দেখি। যারা চিন্তা ভাবনা করছে যে নতুন উদ্যোগ নিবে, তারা খামার সেক্টরে আসবে, তাদের সাথে আপনার কী পরামর্শ আছে? আর আমি প্রথমেই বলে ফেলছি যে আসলে ট্রেনিং নেন, ভালো করে ট্রেনিং নেন, বাজার যাচাই করেন। আপনি দুধ উৎপাদন করতে চান, দুধের বাজার যাচাই করেন, না মাংস উৎপাদন করতে চান, মাংসের বাজার যাচাই করেন, তারপরে আপনি গরু পালন করেন। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনার আসসালামু আলাইকুম।